আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটি হলো যদি পেটের উপরিভাগে বা পেটের ডান দিকে ব্যথা হয়, এই অবস্থায় রোগীরা যখন চিকিৎসকের কাছে যান সর্বপ্রথম যে পরীক্ষাটি দেন সেটি হলো পেটের আল্ট্রাসোনোগ্রাম। সেই আল্ট্রাসোনোতে যদি পিত্তথলির পাথর শনাক্ত হয় এবং একই সাথে যদি রোগীর দেখা যায় যে তার জন্ডিস দেখা দিয়েছে, তার চোখ হলুদ বা প্রস্রাব হলুদ, তাহলে পরবর্তীতে অবশ্যই একটি এমআরসিপি করে নিশ্চিত হতে হবে যে তার পিত্তথলির পাশাপাশি পিত্তনালীতেও পাথর আছে কিনা। যেমন আজকে আমি একজন রোগীর অপারেশন করলাম, এক সপ্তাহ আগে উনি আমার চেম্বারে আসেন একটি পেটের আল্ট্রাসোনোগ্রাম নিয়ে। সেখানে লেখা আছে তার পিত্তথলিতে পাথর আছে, কিন্তু আমি রোগীকে পরীক্ষা করে দেখলাম যে তার চোখ হলুদ এবং আরও হিস্ট্রি নিয়ে জানলাম যে তার প্রস্রাবের কালারও হলুদ। এতে আমার সন্দেহ হয় যে হয়তোবা তার পিত্তনালীতে পাথর আছে। এর ফলে আমি তাকে একটা এমআরসিপি করতে দিই। এই যেটি দেখছেন এটা হলো এমআরসিপি। এমআরসিপি হলো পিত্তনালী এবং লিভারের ভিতরের যে পিত্তনালী এবং বাইরে যে প্যানক্রিয়াসের নালী, এই নালীতে কোনো টিউমার, ক্যান্সার বা পাথর শনাক্তকরণের জন্য বেস্ট ইনভেস্টিগেশন। আমি রোগীকে দেখা মাত্রই তাকে এই এমআরসিপিটা করতে দিই এবং সেই এমআরসিপিতে দেখা যায় যে তার পিত্তনালীর শেষ অংশে দুইটা পাথর আছে। রোগী আমার চেম্বারে এসেছিল কিন্তু সরাসরি পিত্তথলি পাথরের সার্জারি করার জন্য, কিন্তু আমি সার্জারি না করে এই এমআরসিপি করি, ফলে তার পিত্তনালীতে পাথর শনাক্ত হয়। আর যখন কোনো রোগীর এরকম পিত্তথলি এবং নালীতে পাথর থাকবে তখন দুইটা চিকিৎসা দিতে হবে। প্রথমত ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করতে হবে, তারপরে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিতে হবে। আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে দুইটা ভুল প্রায়ই করে থাকি বা দেখে থাকি। সেটি কি? একটি হলো যখনই এরকম পিত্তথলিতে পাথর শনাক্ত হয় এবং পাশাপাশি জন্ডিস থাকে, তখন আমরা জন্ডিস কেন হলো সেটি আরও বেশি এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন করে শনাক্ত না করে সরাসরি পিত্তথলি পাথরের সার্জারি করি। সেটি একটি ভুল। দ্বিতীয় যে ভুলটি করা হয় সেটি হলো যে হয়তো এমআরসিপি করা হয়েছে এবং পিত্তথলিতে এবং নালীতে পাথরও শনাক্ত হয়েছে। অনেক সময় যেটি করা হয় যে ইআরসিপি করে পিত্তনালীর পাথর বের করে ফেলা হয়, বাট পরবর্তীতে যে চিকিৎসাটা অর্থাৎ ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দেওয়া, সেটি অনেক রোগী বা রোগীর লোকজন করে থাকেন না। মনে করেন যে যেহেতু পিত্তনালীর পাথর বের করে ফেলা হয়েছে, রোগী ভালো হয়ে গেছে। যেটি বুঝতে হবে যে পিত্তনালীতে যখন স্টোন বা পাথর হয় তার 94% কারণ হলো পিত্তথলির পাথর। সুতরাং আপনি যদি পিত্তথলিটা ফেলে না দেন, পিত্তনালীর পাথর বের করে ফেললেও ভবিষ্যতে তার আবারও পাথর হবে। এর বাদেও এই রোগীর তো পিত্তথলিতে পাথর ছিল, সে কারণেও তার পিত্তথলিটা ফেলে দিতে হবে। আশা করি যে মেসেজটি দিয়েছি সেটি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি একটু দেখতে চান যে আজকে আমরা এই রোগীর কী অপারেশন করলাম, যে রোগীর গল্প এতক্ষণ করছিলাম, দেখেন ওনার 2 দিন আগে ইআরসিপি হয়। বাংলাদেশের একজন প্রখ্যাত গ্যাস্ট্রোন্টোলজিস্ট, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সম্মানিত ডাইরেক্টর প্রফেসর শহীদুর রহমান ইআরসিপির মাধ্যমে ওনার পিত্তনালীর পাথরটি বের করেন। আর আজ আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে এই পিত্তথলিটা বের করে নিয়ে আসছি। এবার আমরা একটু পিত্তথলিটা কেটে দেখবো যে ওনার পিত্তথলিটা কী ছিল। আমি একটু পিত্তথলিটা ওপেন করলাম, এত শক্ত হয়ে গেছে। ইআরসিপি করার পরে পিত্তথলির সার্জারি কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ইআরসিপি করার সময় ডাই দেওয়া হয় সেই ডাইয়ের কারণে অনেকটা রিয়াকশন করে পিত্তথলিটা আরও বেশি ফুলে ওঠে। এই যে দেখেন, এই যে স্টোন দেখা যাচ্ছে, এই স্টোন আরও ভিতরে স্টোন আছে, আর এটা ফুলে অনেক মোটা হয়ে গেছে। আর কিছু স্টোন তো নালীতে চলে গিয়েছিল, সেটা ইআরসিপি করে বের করে ফেলা হয়েছে। যে সকল দর্শক মণ্ডলী আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রোগীর পিত্তথলিতে পাথর থাকা অবস্থায় জন্ডিস শনাক্ত হয়, অবশ্যই সেই জন্ডিসের কারণ বের করতে হবে এবং সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন এমআরসি। আর যদি পিত্তনালীর পাথর শনাক্ত হয়, সেক্ষেত্রে ইআরসিপির মাধ্যমে প্রথমে পিত্তনালীর পাথর বের করতে হবে, পরবর্তীতে অর্থাৎ ইআরসিপি করার 2 দিনের মধ্যে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।